কিভাবে মানুষ চিনবেন? মানুষ চেনার উপায়। হ্যাঁ, আজকের পৃথিবীতে মানুষ চেনা কিন্তু খুবই জরুরি। কারণ না হলে আমাদের পদে, পদে ঠকে যেতে হবে। আমরা মানুষ না চেনার কারণে হয়তো ভুল মানুষকে বিশ্বাস করে ফেলি এবং সেখান থেকে হয়তো ঠকে যাই। সেক্ষেত্রে আমাদের মনে কষ্ট হয়। কিন্তু আমরা যদি ঠিক মানুষকে চিনতে পারি, সেটা যেকোনো ক্ষেত্রে হোক, আপনার ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে হোক, আপনার সম্পর্ক গড়ার ক্ষেত্রে হোক বা যেকোনো ক্ষেত্রে হোক, আপনি মানুষটার ধরন বুঝতে পারবেন কিভাবে। ১ম এ লক্ষ্য করুন তার আচরণ কিরকম? সে লোকেদের সঙ্গে কেমন ধরনের আচরণ করতে অভ্যস্ত? অর্থাৎ তার বেসিক আচরণ বৈশিষ্ট্য কি? যেরকম কেউ হয়তো খুব রূঢ়ভাবে কথা বলে কিংবা কেউ হয়তো খুব মিষ্টিভাষী। অর্থাৎ সে অপরিচিত লোকের সঙ্গে দেখা হলেও মিষ্টিভাবে, সুন্দরভাবে কথা বলে সে মিশুকে কিংবা কেউ হয়তো আছে যে মিশতে একদমই পছন্দ করে না। সে অন্তর্মুখী অর্থাৎ সে পরিবারের লোকের সঙ্গে, তার খুব নিজের লোকের সঙ্গে বা অচেনা লোকের সঙ্গে, যার সঙ্গে দেখা হোক না কেন সে মিশতে পছন্দ করে না। অর্থাৎ সে অন্তর্মুখী। সে স্বাভাবিকভাবে মিশতে পারে না। তার প্রয়োজন না হলে সে মেশে না। অ্যাকচুয়ালি কথায় বলে যে ৪ অবস্থায় পড়লে মানুষের আসল চরিত্র বোঝা যায়। কিরকম? না কোনো আর্থিক সংকটে পড়লে সেই মানুষটা হঠাৎ খুব রেগে গেলে সে হয়তো রেগে রয়েছে কিংবা তার সাথে আর্থিক লেনদেন করলে কিংবা আপনি যদি তার সাথে দীর্ঘদিন বসবাস করেন। এই ৪ টে অবস্থায় মানুষের কিন্তু আসল চরিত্র খুব ভালোভাবে বোঝা যায়। যেরকম স্বামী-স্ত্রী দীর্ঘদিন একসাথে বসবাস করে। আমরা বহু পরিবারে বলতে শুনেছি যে হয়তো আ হাসব্যান্ডের সম্পর্কে স্ত্রী বলছে বাইরে যে, "আমি তোর সাথে ঘর করি।" বাইরে কি করে বুঝবে ওর আসল চরিত্র? অর্থাৎ একসাথে দীর্ঘদিন যদি আমরা বসবাস করি, তাহলে কিন্তু মানুষের চরিত্র খুব ভালোভাবে বোঝা যায়। এবার চলে আসবো ২য় নম্বর পয়েন্টে। ১ম নম্বর পয়েন্ট গেল তার আচরণগত বৈশিষ্ট্য। ২য় নম্বর তার কথা এবং কাজের মিল আছে কিনা। অর্থাৎ সে যেটা মুখে বলে সেটা কাজে করে কিনা। আমরা অনেকে বলি যে মুখে বড়, বড় কথা বলে। অর্থাৎ সে মুখে অনেক কিছু বলে কিন্তু কাজে কিছু করে না। তাহলে মুখে যেটা বলে কাজে যদি তার মিল না থাকে তাহলে বুঝবো সে অ্যাকচুয়ালি কোন কাজের নয়। নম্বর ৩ সে কঠিন সময়ে মানুষের পাশে থাকে কিনা। অর্থাৎ মানুষ যখন কোনো কঠিন সময়ে পড়ে, সাপোজ তার কোনো বিপদ-আপদ হয়েছে, সেই সময় সেই লোকটি তার পাশে থাকে কিনা। এটা হচ্ছে নাম্বার ৩। নাম্বার ৪ ছোট, ছোট বিষয়ে তার প্রতিক্রিয়া কিরকম? অর্থাৎ আমরা কিন্তু খুব ভালোভাবে একটা মানুষকে বুঝতে পারি তখনই যখন ছোট, ছোট বিষয়ে তার প্রতিক্রিয়াগুলো আমরা খুব ভালোভাবে মাইন্ডফুলি লক্ষ্য করি। কিরকম প্রতিক্রিয়া? খুব ছোট, ছোট বিষয় যেরকম হয়তো সে কথোপকথনে কাউকে কথা দিয়েছিল যে এই কথাটা সে গোপন রাখবে, সিক্রেট রাখবে। কিন্তু সেই কথাটা হয়তো সে ফাঁস করে দিয়েছে। এরকম ব্যাপার ছোট, ছোট জিনিস কিংবা হয়তো সে একটা জিনিস দেবে বলে কাউকে কথা দিয়েছিল। কিন্তু সে জিনিসটা আদৌ দেয়নি। এরকম ছোট, ছোট জিনিস থেকে কিন্তু মানুষ খুব ভালো করে বোঝা যায়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট লাস্ট পয়েন্ট হচ্ছে স্বার্থের বাইরে সম্পর্ক রাখা। আমরা বেশিরভাগ মানুষ স্বার্থের বাইরে সম্পর্ক রাখতে পারি না। কারণ যেখানে আমাদের স্বার্থ নেই, প্রয়োজন নেই, কোনো দরকার নেই, সেখানে আমাদের সম্পর্ক রেখে কি হবে? কিন্তু স্বার্থ ছাড়া যে সম্পর্ক রাখে সে কিন্তু প্রকৃত মানুষ। কারণ সে কানেকশনের মূল্য বোঝে, সম্পর্কের মূল্য বোঝে। স্বার্থ ছাড়া যে সম্পর্ক চলে সেখানে কিন্তু সম্পর্ক অনেক বেশি দামি। এই ছিল ৫ টা পয়েন্ট। মানুষ চেনার জন্য আরো অনেক টিপস পেতে আমার WhatsApp গ্রুপে অবশ্যই জয়েন করো। নিচে দেওয়া লিংকে WhatsApp গ্রুপের লিংক দেওয়া আছে এবং আমার এই চ্যানেলটা যদি তোমাদের আমার এই কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো ততক্ষণ।